নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? এই জায়গায়। জি, এইখানটায়। জি। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদ সকল সয় সম্পত্তি লিখে নিবে এবং সামির কি তিনি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে, এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবা, সকল বিস্তারিত বলে দেবো আমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে। শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু তার প্রেমিকার সাথে কথা বলে এবং তারা কিভাবে কি করবে এবং ফাহাদের পরিকল্পনা কি রয়েছে এবং ফিউচারে তিনি কি হতে চায় সকল কিছু বলে। তখন তার গার্লফ্রেন্ড বলতেছে, আমার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমার কি ব্যবস্থা রয়েছে? তুমি সে অফিসার ছিলা, কিন্তু এখন তুমি শূন্য, এবং এখন তোমার করণীয় কি? তখন বলতেছে, আল্লাহ ভরসা, সমস্যা নাই। তখন বলতেছে, আমার যে টাচের বন্ধু আসলে তার সাথে আমার কথাবার্তা হয়েছিল, কিন্তু এখন তার ফোন অফ, কি করতে পারে আমি? তখন তার গার্লফ্রেন্ড বলতেছে কি করা যায়? তখন ফাহাদ বলতেছে তিনি হয়তো দুবাইতে শিফট রয়েছে। তখন তার গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে তুমি দুবাইতে শিফট হও এবং তাকে খুঁজে বের করো। তখন বলতেছে, আমি দুবাইতে যেহেতু শিফট হবো, তাহলে আমার কোনো অর্থ নাই, আমি কিভাবে দুবাইতে শিফট হবো? তখন তারা কিন্তু ঘাবড়ে যায় এবং পরবর্তীতে ফাহাদ বলতেছে, আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি বন্ধক রেখে টাকা আনতে পারি, এরকম কোনো তোমার কাছে লিঙ্ক আছে? তখন মেয়ে বলতেছে, হ্যাঁ দেখি, যদি লিঙ্ক থাকে তোমাকে জানাইতেছি। তখন তারা লিঙ্ক পায় এবং অবশেষে এই ফাহাদের জমি কিন্তু বন্ধক রাখে এবং তার সাথে ডিল হয়। এরপর আমরা অপরদিকে দেখতে পারি যে ফাহাদ, সামির, মিজু হয় এবং তারা সামির, মিজু এবং সকলে মিলে একসাথে আড্ডা দেয় এবং চা খায়। তখন সেখানে উপস্থিত হয় তার ফুফা এবং তার ফুফার সাথে সাথে দেখে বলতেছে, তোমরা মুসলমান না, মুসলমান হয়ে এই মাসে রোজা রাখো না, রোজার কত ফজিলত তোমরা কি জানো? আরো অনেক কথা বলতেছে এই মিজুকে। তখন সামির বলতেছে, আমি এখানে রোজা রয়েছি, কিন্তু মিজু রোজা রাখে নাই, ফুফা আমাকে কিছু বলে না। তখন বলতেছে, ঠিক আছে মিজু, তুমি রোজা রাখো না কেন? তখন মিজু বলতেছে, আমি ছোটবেলা থেকে অভ্যাস করি না, যার ফলে আমি এখনো রোজা রাখি না। আসলেই রোজার বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে অভ্যাস করতে হয়, না হয় পরবর্তীতে পস্তাতে হয়। তুমি যদি এখন রোজা না রাখো বা ছোট সময় তোমরা যদি রোজা না রাখো, তাহলে বড় হয়ে তোমাদের অভ্যাস হবে না, তখন তোমরা কিন্তু বিপদে পড়বে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে মিজু এবং সকল অবস্থিত হয়। তখন এই সামিরকে একটি অফার দেয় তার ফুফা এবং বলতেছে যে সামিরকে বলতেছে, আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি তোমাদের মধ্যে ইনভেস্ট করতে পারি, বিশেষ করে সামিরের মধ্যে ইনভেস্ট করতে পারে এবং এর বিনিময়ে আমরা পার্টনারশিপ হয়ে কাজ করব। তুমি শুধু পরিশ্রম আর মেধা দিয়ে কাজ করবে এবং পরিকল্পনা করবে কিভাবে কি করা যায়, আমি শুধু ইনভেস্ট করবো। তখন সামির বলতেছেন, আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না, কারণ এখানে আমি কারোর সাথে জবাবদিহিতা করতে পারবো না, আমি নিজের যোগ্যতায় নিজে উঠবো ইনশাল্লাহ। আসলে কি এই সামির উপরে উঠতে পারবে? তোমাদের কি মনে হয়? এবং এই ফাহাদকে আসলে তাদের সকল সয় সম্পত্তি নিয়ে ভোগ বিলাস করবে, তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এরপরে তারা কিন্তু সেখান থেকে চলে আসে এবং এই সামির কিন্তু সেখান থেকে চলে আসে। তো তার ফুফা একটি কারণে বলতে চেয়েছিল, কারণ এটা হলো এখানে কিন্তু সামিরদের চলাফেরা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে ঘর ভাড়া, রুম ভাড়া এবং খাওয়ান খরচ অনেক কিছু রয়েছে এবং সামির কিন্তু কোনোভাবেই এখানে অন্য মানুষের থেকে হেল্প নিতেছে না, তারা নিজে নিজে চালিয়ে যাচ্ছে। আসলে এখানে কিন্তু সামিরা একটু অন্যরকম ইগো দেখাচ্ছে, যার ফলে এই বিষয়টা অন্যরকম হয়েছে এবং সামির কিন্তু এই জন্য তার পাপা এই অফারটা দিয়েছিল। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে যে তারা ইফতারির সময় ইফতারি কাটে এবং তারা মেহরিন এবং সামি তারা কিন্তু একসাথে ইফতারি কাটার সময় তারা মত বিনিময় করে এবং তারা এই আনন্দময় নিয়ে ইফতারি কাটা শুরু করে। অপরদিকে দেখা যাচ্ছে যে সামিরদের বাসায়, মানে তার মা বাবা বা ফুফাতো বোন, তারা একত্রে বসে এবং সামিরের মা বলতেছে, আজকে যদি তারা থাকতো, তারা দুই ভাই থাকতো, আজকে একজন এই চেয়ার বসতো, অপরজন এই চেয়ার বসতো। এবং তারা অবশেষে দেখা যাচ্ছে যে ফাহাদ কিন্তু বাসায় চলে আসে এবং ফাহাদ যখন বাসায় চলে আসে এবং তাদেরকে বসতে দেয়, ফাহাদকে বসতে দেয়, তারা একসাথে ইফতার করে
ইফতার করলে কি হয়েছে, তারা কিন্তু মন মালিন্য হয়েছে। এখন তোর স্বামীর কিন্তু বাসায় না। হ্যাঁ, তখন এই ফাহাদ বললো আমি যেভাবে হোক স্বামীরকে বাসায় আনবো, এটারও তোমাদের উপরে, তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ তাহলে স্বামীরকে বাসায় আনো, তাহলে আমার বাসাটা ঝলমল করবে। এবং অবশেষে আমরা দেখতে পারি যে এই হ্যাঁ ফাহাদ কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে বোঝায় যে আমার এরকম এরকম একটা বিপদে পড়েছে, যার ফলে আমাদের বাসাটা বন্ধক রাখতে হবে। এবং অবশেষে কিন্তু এই বাসাটা বন্ধক নেওয়ার জন্য প্রস্তুতি চালানো হয়। যাই হোক, এই নাটকটি কোথায় কোন চ্যানেল আসতে চলেছে, এই নাটকটি সিনেমাল এই চ্যানেলটিতে দুপুর 2টা বাজে আর 4 দিন পর আসবে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের নিউ নেক্সট এপিসোড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদ সকল সয় সম্পত্তি লিখে নিবে এবং সামির কি তিনি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে, এবং কোথায় কোন চ্যানেলে তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত বলে দেবো আমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসের, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে। শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু তার প্রেমিকের সাথে কথা বলে এবং তারা কিভাবে কি করবে এবং ফাহাদের পরিকল্পনা কি রয়েছে এবং ফিউচারে তিনি কি হতে চায় সকল কিছু বলে। তখন তার গার্লফ্রেন্ড বলতেছে আমার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমার কি ব্যবস্থা রয়েছে? তুমি সে অফিসার ছিলা, কিন্তু এখন তুমি শূন্য, এবং এখন তোমার করণীয় কি? তখন বলতেছে আল্লাহ ভরসা, সমস্যা নাই। তখন বলতেছে আমার যে টাচেট বন্ধু আসলে তার সাথে আমার কথাবার্তা হয়েছিল, কিন্তু এখন তার ফোন অফ, কি করতে পারে আমি? তখন তার গার্লফ্রেন্ড বলতেছে কি করা যায়? তখন ফাহাদ বলতেছে তিনি হয়তো দুবাইতে শিফট রয়েছে। তখন তার গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে তুমি দুবাইতে শিফট হও এবং তাকে খুঁজে বের করো। তখন বলতেছে আমি দুবাইতে যেহেতু শিফট হবো, তাহলে আমার কোনো অর্থ নাই, আমি কিভাবে দুবাইতে শিফট হবো? তখন তারা কিন্তু ঘাবড়ে যায় এবং পরবর্তীতে ফাহাদ বলতেছে আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি বন্ধক রেখে টাকা আনতে পারি, এরকম কোনো তোমার কাছে লিঙ্ক আছে? তখন মেয়ে বলতেছে হ্যাঁ দেখি, যদি লিঙ্ক থাকে তোমাকে জানাইতেছি। তখন তারা লিঙ্ক পায় এবং অবশেষে এই ফাহাদের জমি কিন্তু বন্ধক রাখে এবং তার সাথে ডিল হয়। এরপর আমরা অপরদিকে দেখতে পারি যে ফাহাদ সামির মিজু হয় এবং তারা মিজু এবং সকলে মিলে একসাথে আড্ডা দেয় এবং চা খায়। তখন সেখানে উপস্থিত হয় তার ফুফা এবং তার ফুফার সাথে সাথে দেখে বলতেছে তোমরা মুসলমান হয়ে এই মাসে রোজা রাখো না, রোজার কত ফজিলত তোমরা কি জানো? আরো অনেক কথা বলতেছে এই মিজুকে। তখন সামির বলতেছে আমি এখানে রোজা রয়েছে, কিন্তু মিজু রোজা রাখে নাই, ফুফা আমাকে কিছু বললে না। তখন বলতেছে ঠিক আছে মিজু, তুমি রোজা রাখো নাই কেন? তখন মিজু বলতেছে আমি ছোটবেলা থেকে অভ্যাস করি না, যার ফলে আমি এখনো রোজা রাখি না। আসলেই রোজার বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে অভ্যাস করতে হয়, না হয় পরবর্তীতে পস্তাতে হয়। তুমি যদি এখন রোজা না রাখো বা ছোট সময় তোমরা যদি রোজা না রাখো, তাহলে বড় হয়ে তোমাদের অভ্যাস হবে না, তখন তোমরা কিন্তু বিপদে পড়বা। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে মিজু এবং সকল অবস্থিত হয়। তখন এই সামিরকে একটি অফার দেয় তার ফুফা এবং বলতেছে যে সামিরকে বলতেছে আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি তোমাদের মধ্যে ইনভেস্ট করতে পারি, বিশেষ করে সামিরের মধ্যে ইনভেস্ট করতে পারে এবং এর বিনিময়ে আমরা পার্টনারশিপ হয়ে কাজ করব। তুমি শুধু পরিশ্রম আর মেধা দিয়ে কাজ করবে এবং পরিকল্পনা করবে কিভাবে কি করা যায়, আমি শুধু ইনভেস্ট করবো। তখন সামির বলতেছেন আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না, কারণ এখানে আমি কারোর সাথে জবাবদিহিতা করতে পারবো না, আমি নিজের যোগ্যতায় নিজে উঠবো ইনশাল্লাহ। আসলে কি এই সামির উপরে উঠতে পারবে? তোমাদের কি মনে হয়? এবং এই ফাহাদকে আসলে তাদের সকল সয় সম্পত্তি নিয়ে ভোগ বিলাস করবে, তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট বক্সে জানো। যাই হোক, এরপরে তারা কিন্তু সেখান থেকে চলে আসে এবং এই সামির কিন্তু সেখান থেকে চলে আসে। তো তার ফুফা একটি কারণে বলতে চেয়েছিল, কারণ এটা হলো এখানে কিন্তু সামিরদের চলাফেরা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে ঘর ভাড়া, রুম ভাড়া এবং খাওয়ান খরচ অনেক কিছু রয়েছে এবং সামির কিন্তু কোনোভাবেই এখানে অন্য মানুষের থেকে হেল্প নিতেছে না, তারা নিজে চালিয়ে যাচ্ছে। আসলে এখানে কিন্তু সামিরা একটু অন্যরকম ইগো দেখাচ্ছে, যার ফলে বিষয়টা অন্যরকম হয়েছে এবং সামির কিন্তু এই জন্য তার ফুফা এই অফারটা দিয়েছিল। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে যে তারা ইফতারির সময় ইফতারি কাটে এবং তারা মেহরিন এবং সামি তারা কিন্তু একসাথে ইফতারি কাটার সময় তারা মত বিনিময় করে এবং তারা এই আনন্দময় নিয়ে ইফতারি কাটা শুরু করে। অপরদিকে দেখা যাচ্ছে যে
স্বামীদের বাসায় মানে তার মা বাবা বা ফুফাতো বোন তারা একত্রে বসে এবং স্বামীর মা বলতেছে আজকে যদি তারা থাকতো, তারা দুই ভাই থাকতো, আজকে একজন এই চেয়ার বসতো, অপরজন এই চেয়ার বসতো। এবং তারা অবশেষে দেখা যাচ্ছে যে ফাহাদ কিন্তু বাসায় চলে আসে এবং ফাহাদ যখন বাসায় চলে আসে এবং তাদেরকে বসতে দেয়, ফাহাদকে বসতে দেয়, তারা একসাথে ইফতার করে। ইফতার করলে কি হয়েছে, তারা কিন্তু মন মালিন্য হয়েছে। এখন তোর স্বামীর কিন্তু বাসায় না। তখন এই ফাহাদ বললো স্বামী যেভাবে স্বামীরকে বাসায় আনবো এটারও তোমাদের উপরে, তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে স্বামীরকে বাসায় আনো, তাহলে আমার বাসাটা ঝলমল করবে। এবং অবশেষে আমরা দেখতে পারি যে এই ফাহাদ কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে বোঝায় যে আমার এরকম একটা বিপদে পড়েছে, যার ফলে আমাদের বাসাটা বন্ধক রাখতে হবে। এবং অবশেষে কিন্তু এই বাসাটা বন্ধক নেওয়ার জন্য প্রস্তুতি চালানো হয়। যাই হোক, এই নাটকটি কোথায় কোন চ্যানেল আসতে চলিতেছে, এই নাটকটি সিনেমাল এই চ্যানেলটিতে দুপুর 2টা বাজে 4 দিন পর আসবে। তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের নিউ নেক্সট এপিসোড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদ সকল সয় সম্পত্তি লিখে নিবে এবং সামির কি তিনি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পে 37 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবা, সকল বিস্তারিত বলে দেবো আমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু তার প্রেমিকের সাথে কথা বলে এবং তারা কিভাবে কি করবে এবং ফাহাদের পরিকল্পনা কি রয়েছে এবং ফিউচারে তিনি কি হতে চায় সকল কিছু বলে। তখন তার গার্লফ্রেন্ড বলতেছে আমার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমার কি ব্যবস্থা রয়েছে? তুমি সে অফিসার ছিলা, কিন্তু এখন তুমি শূন্য এবং এখন তোমার করণীয় কি? তখন বলতেছে আল্লাহ ভরসা, সমস্যা নাই। তখন বলতেছে আমার যে টাচেট বন্ধু আসলে তার সাথে আমার কথাবার্তা হয়েছিল, কিন্তু এখন তার ফোন অফ, কি করতে পারে আমি? তখন তার গার্লফ্রেন্ড বলতেছে কি করা যায়? তখন ফাহাদ বলতেছে তিনি হয়তো দুবাইতে শিফট রয়েছে। তখন তার গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে তুমি দুবাইতে শিফট হও এবং তাকে খুঁজে বের করো। তখন বলতেছে আমি দুবাইতে যেহেতু শিফট হব, তাহলে আমার কোনো অর্থ নাই, আমি কিভাবে দুবাইতে শিফট হব? তখন তারা কিন্তু ঘাবড়ে যায় এবং পরবর্তীতে ফাহাদ বলতেছে আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি বন্ধক রেখে টাকা আনতে পারি, এরকম কোন তোমার কাছে লিঙ্ক আছে? তখন মেয়ে বলতেছে হ্যাঁ দেখি, যদি লিঙ্ক থাকে তোমাকে জানাইতেছি। তখন তারা লিঙ্ক পায় এবং অবশেষে এই ফাহাদের জমি কিন্তু বন্ধক রাখে এবং তার সাথে ডিল হয়। এরপর আমরা অপরদিকে দেখতে পারি যে ফাহাদ সামির মিজু হয় এবং তারা সামির মিজু এবং সকলে মিলে একসাথে আড্ডা দেয় এবং চা খায়। তখন সেখানে উপস্থিত হয় তার ফুফা এবং তার ফুফার সাথে সাথে দেখে বলতেছে সি তোমরা মুসলমান না, মুসলমান হয়ে এই মাসে রোজা রাখো না, রোজার কত ফজিলত তোমরা কি জানো? আরো অনেক কথা বলতেছে এই মিজুকে। তখন সামির বলতেছে আমি এখানে রোজা রয়েছে, কিন্তু মিজু রোজা রাখে নাই, ফুফা আমাকে কিছু বললে না। তখন বলতেছে ঠিক আছে মিজু তুমি রোজা রাখো নাই কেন? তখন মিজু বলতেছে আমি ছোটবেলা থেকে অভ্যাস করি না, যার ফলে আমি এখনো রোজা রাখি না। আসলেই রোজার বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে অভ্যাস করতে হয়, না হয় পরবর্তীতে পস্তাতে হয়। তুমি যদি এখন রোজা না রাখো বা ছোট সময় তোমরা যদি রোজা না রাখো, তাহলে বড় হয়ে তোমাদের অভ্যাস হবে না, তখন তোমরা কিন্তু বিপদে পড়বা। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে মিজু এবং সকল অবস্থিত হয়। তখন এই সামিরকে একটি অফার দেয় তার ফুফা এবং বলতেছে যে সামিরকে বলতেছে আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি তোমাদের মধ্যে ইনভেস্ট করতে পারি, বিশেষ করে সামিরের মধ্যে ইনভেস্ট করতে পারে এবং এর বিনিময়ে আমরা পার্টনারশিপ হয়ে কাজ করব। তুমি শহীদ পরিশ্রম আর মেধা দিয়ে কাজ করবে এবং পরিকল্পনা করবে কিভাবে কি করা যায়, আমি শুধু ইনভেস্ট করবো। তখন সামির বলতেছেন আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না, কারণ এখানে আমি কারোর সাথে জবাবদিহিতা করতে পারবো না, আমি নিজের যোগ্যতায় নিজে উঠবো ইনশাল্লাহ। আসলে কি এই সামির উপরে উঠতে পারবে? তোমাদের কি মনে হয়? এবং এই ফাহাদকে আসলে তাদের সকল সয় সম্পত্তি নিয়ে ভোগ বিলাস করবে, তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এরপরে তারা কিন্তু সেখান থেকে চলে আসে এবং এই সামির কিন্তু সেখান থেকে চলে আসে। তো তার ফুফা একটি কারণে বলতে চেয়েছিল, কারণ এটা হলো এখানে কিন্তু সামিরদের চলাফেরা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে ঘর ভাড়া, রুম ভাড়া এবং খাওয়ান খরচ অনেক কিছু রয়েছে এবং সামির কিন্তু কোনোভাবেই এখানে অন্য মানুষের থেকে হেল্প নিতেছে না, তারা নিজে চালিয়ে যাচ্ছে। আসলে এখানে কিন্তু সামিরা একটু অন্যরকম ইগো দেখাচ্ছে, যার
ফলে এই বিষয়টা অন্যরকম হয়েছে এবং সামির কিন্তু এই জন্য তার ফুফা এই অফারটা দিয়েছিল। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে যে তারা ইফতারির সময় ইফতারি কাটে এবং তারা মেহরিন এবং সামি তারা কিন্তু একসাথে ইফতারি কাটার সময় তারা মত বিনিময় করে এবং তারা এই আনন্দময় নিয়ে ইফতারি কাটা শুরু করে। অপরদিকে দেখা যাচ্ছে যে স্বামীদের বাসায় মানে তার মা বাবা বা ফুফাতো বোন তারা একত্রে বসে এবং স্বামীর মা বলতেছে আজকে যদি তারা থাকতো, তারা দুই ভাই থাকতো, আজকে একজন এই চেয়ার বসতো, অপরজন এই চেয়ার বসতো। এবং তারা অবশেষে দেখা যাচ্ছে যে ফাহাদ কিন্তু বাসায় চলে আসে এবং ফাহাদ যখন বাসায় চলে আসে এবং তাদেরকে বসে দেয়, ফাহাদকে বসতে দেয়, তারা একসাথে ইফতার করে। ইফতার করলে কি হয়েছে, তারা কিন্তু মন মালিন্য হয়েছে, এখন তোর স্বামীর কিন্তু বাসায় না। তখন এই ফাহাদ বললো স্বামী যেভাবে স্বামীরকে বাসায় আনবো এটারও তোমাদের উপরে, তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে স্বামীরকে বাসায় আনো, তাহলে আমার বাসাটা ঝলমল করবে। এবং অবশেষে আমরা দেখতে পারি যে এই ফাহাদ কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে বোঝায় যে আমার এরকম একটা বিপদে পড়েছে, যার ফলে আমাদের বাসাটা বন্ধক রাখতে হবে। এবং অবশেষে কিন্তু এই বাসাটা বন্ধক নেওয়ার জন্য প্রস্তুতি চালানো হয়। যাই হোক, এই নাটকটি কোথায় কোন চ্যানেল আসতে চলিতেছে, এই নাটকটি সিনেমালয় এই চ্যানেলটিতে দুপুর 2টা বাজে 4 দিন পর আসবে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমালয় এই চ্যানেলটির সাথে সাথে আমাদের নিউ নেক্সট এপিসোড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদ সকল সয় সম্পত্তি লিখে নিবে এবং সামির কি তিনি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পে 37 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবা, সকল বিস্তারিত বলে দেবো আমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু তার প্রেমিকের সাথে কথা বলে এবং তারা কিভাবে কি করবে এবং ফাহাদের পরিকল্পনা কি রয়েছে এবং ফিউচারে তিনি কি হতে চায় সকল কিছু বলে। তখন তার গার্লফ্রেন্ড বলতেছে আমার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমার কি ব্যবস্থা রয়েছে? তুমি সে অফিসার ছিলা, কিন্তু এখন তুমি শূন্য এবং এখন তোমার করণীয় কি? তখন বলতেছে আল্লাহ ভরসা, সমস্যা নাই। তখন বলতেছে আমার যে টাচেট বন্ধু আসলে তার সাথে আমার কথাবার্তা হয়েছিল, কিন্তু এখন তার ফোন অফ, কি করতে পারে আমি? তখন তার গার্লফ্রেন্ড বলতেছে কি করা যায়? তখন ফাহাদ বলতেছে তিনি হয়তো দুবাইতে শিফট রয়েছে। তখন তার গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে তুমি দুবাইতে শিফট হও এবং তাকে খুঁজে বের করো। তখন বলতেছে আমি দুবাইতে যেহেতু শিফট হব, তাহলে আমার কোনো অর্থ নাই, আমি কিভাবে দুবাইতে শিফট হব? তখন তারা কিন্তু ঘাবড়ে যায় এবং পরবর্তীতে ফাহাদ বলতেছে আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি বন্ধক রেখে টাকা আনতে পারি, এরকম কোনো তোমার কাছে লিঙ্ক আছে? তখন মেয়ে বলতেছে হ্যাঁ দেখি, যদি লিঙ্ক থাকে তোমাকে জানাইতেছি। তখন তারা লিঙ্ক পায় এবং অবশেষে এই ফাহাদের জমি কিন্তু বন্ধক রাখে এবং তার সাথে ডিল হয়। এরপর আমরা অপরদিকে দেখতে পারি যে ফাহাদ সামির মিজু হয় এবং তারা সামির মিজু এবং সকলে মিলে একসাথে আড্ডা দেয় এবং চা খায়। তখন সেখানে উপস্থিত হয় তার ফুফা এবং তার ফুফার সাথে সাথে দেখে বলতেছে তোমরা মুসলমান না, মুসলমান হয়ে এই মাসে রোজা রাখো না, রোজার কত ফজিলত তোমরা কি জানো? আরো অনেক কথা বলতেছে এই মিজুকে। তখন সামির বলতেছে আমি এখানে রোজা রয়েছি, কিন্তু মিজু রোজা রাখে নাই, ফুফা আমাকে কিছু বললে না। তখন বলতেছে ঠিক আছে মিজু তুমি রোজা রাখো না কেন? তখন মিজু বলতেছে আমি ছোটবেলা থেকে অভ্যাস করি না, যার ফলে আমি এখনো রোজা রাখি না। আসলেই রোজার বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে অভ্যাস করতে হয়, না হয় পরবর্তীতে পস্তাতে হয়। তুমি যদি এখন রোজা না রাখো বা ছোট সময় তোমরা যদি রোজা না রাখো, তাহলে বড় হয়ে তোমাদের অভ্যাস হবে না, তখন তোমরা কিন্তু বিপদে পড়বা। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে মিজু এবং সকল অবস্থিত হয়। তখন এই সামিরকে একটি অফার দেয় তার ফুফা এবং বলতেছে যে সামিরকে বলতেছে আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি তোমাদের মধ্যে ইনভেস্ট করতে পারি, বিশেষ করে সামিরের মধ্যে ইনভেস্ট করতে পারি এবং এর বিনিময়ে আমরা পার্টনারশিপ হয়ে কাজ করব। তুমি শহীদ পরিশ্রম আর মেধা দিয়ে কাজ করবে এবং পরিকল্পনা করবে কিভাবে কি করা যায়, আমি শুধু ইনভেস্ট করবো। তখন সামির বলতেছেন আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না, কারণ এখানে আমি কারোর সাথে জবাবদিহিতা করতে পারবো না, আমি নিজের যোগ্যতায় নিজে উঠবো ইনশাল্লাহ। আসলে কি এই সামির উপরে উঠতে পারবে? তোমাদের কি মনে হয়? এবং এই ফাহাদকে আসলে তাদের সকল সয় সম্পত্তি নিয়ে
ভোগ বিলাস করবে। তোমাদের কি মনে হয় এখনই কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এরপরে তারা কিন্তু সেখান থেকে চলে আসে এবং এই সামির কিন্তু সেখান থেকে চলে আসে। তো তার ফুফা একটি কারণে বলতে চেয়েছিল, কারণ এটা হলো এখানে কিন্তু স্বামীদের চলাফেরা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে ঘর ভাড়া, রুম ভাড়া এবং খাওয়ান খরচ অনেক কিছু রয়েছে এবং স্বামীর কিন্তু কোনোভাবেই এখানে অন্য মানুষের থেকে হেল্প নিতেছে না, তারা নিজে নিজে চালিয়ে যাচ্ছে। আসলে এখানে কিন্তু স্বামীরা একটু অন্যরকম ইগো দেখাচ্ছে, যার ফলে এই বিষয়টা অন্যরকম হয়েছে এবং স্বামীর কিন্তু এই জন্য তার পক্ষে এই অফারটা দিয়েছিল। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে যে তারা ইফতারির সময় ইফতারি কাটে এবং তারা মেহরিন এবং স্বামী তারা কিন্তু একসাথে ইফতারি কাটার সময় তারা মত বিনিময় করে এবং তারা এই আনন্দময় নিয়ে ইফতারি কাটা শুরু করে। অপরদিকে দেখা যাচ্ছে যে স্বামীদের বাসায় মানে তার মা বাবা বা ফুফাতো বোন তারা একত্রে বসে এবং স্বামীর মা বলতেছে আজকে যদি তারা থাকতো, তারা দুই ভাই থাকতো, আজকে একজন এই চেয়ার বসতো, অপরজন এই চেয়ার বসতো। এবং তারা অবশেষে দেখা যাচ্ছে যে ফাহাদ কিন্তু বাসায় চলে আসে এবং ফাহাদ যখন বাসায় চলে আসে এবং তাদেরকে বসতে দেয়, ফাহাদকে বসতে দেয়, তারা একসাথে ইফতার করে। ইফতার করলে কি হয়েছে, তারা কিন্তু মন মালিন্য হয়েছে, এখন তোর স্বামীর কিন্তু বাসায় না। তখন এই ফাহাদ বললো স্বামী যেভাবে স্বামীরকে বাসায় আনবো এটারও তোমাদের উপরে, তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে স্বামীরকে বাসায় আনো, তাহলে আমার বাসাটা ঝলমল করবে। এবং অবশেষে আমরা দেখতে পারি যে এই ফাহাদ কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে বোঝায় যে আমার এরকম একটা বিপদে পড়েছে, যার ফলে আমাদের বাসাটা বন্ধক রাখতে হবে এবং অবশেষে কিন্তু এই বাসাটা বন্ধক নেওয়ার জন্য প্রস্তুতি চালানো হয়। যাই হোক, এই নাটকটি কোথায় কোন চ্যানেল আসতে চলিতেছে, এই নাটকটি সিনেমা হল এই চ্যানেলটিতে দুপুর 2টা বাজে 4 দিন পর আসবে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমা হল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের নিউ নেক্সট এপিসোড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তাহলে কি ফাহাদ সকল সয় সম্পত্তি লিখে নিবে এবং সামির কি তিনি সাকসেস হয়ে উঠতে পারবে? কি মনে হয়? জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো এবং কি ধামাকা আসতে চলিতেছে এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে এবং কোথায় কোন চ্যানেলে তোমরা অতি তাড়াতাড়ি দেখতে পারবা সকল বিস্তারিত বলে দেবো আমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিসে, চলো ভিডিও শুরু করা যাক। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এটা আমাদের গল্পের 37 নম্বর পর্বে শুরুতে আমরা দেখতে পাই যে ফাহাদ কিন্তু তার প্রেমিকের সাথে কথা বলে এবং তারা কিভাবে কি করবে এবং ফাহাদের পরিকল্পনা কি রয়েছে এবং ফিউচারে তিনি কি হতে চায় সকল কিছু বলে। তখন তার গার্লফ্রেন্ড বলতেছে আমার একটা ব্যবস্থা রয়েছে, কিন্তু তোমার কি ব্যবস্থা রয়েছে? তুমি সে অফিসার ছিলা, কিন্তু এখন তুমি শূন্য এবং এখন তোমার করণীয় কি? তখন বলতেছে আল্লাহ ভরসা, সমস্যা নাই। তখন বলতেছে আমার যে টাচেট বন্ধু আসলে তার সাথে আমার কথাবার্তা হয়েছিল, কিন্তু এখন তার ফোন অফ, কি করতে পারে আমি? তখন তার গার্লফ্রেন্ড বলতেছে কি করা যায়? তখন ফাহাদ বলতেছে তিনি হয়তো দুবাইতে শিফট রয়েছে। তখন তার গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে তুমি দুবাইতে শিফট হও এবং তাকে খুঁজে বের করো। তখন বলতেছে আমি দুবাইতে যেহেতু শিফট হবো, তাহলে আমার কোনো অর্থ নাই, আমি কিভাবে দুবাইতে শিফট হবো? তখন তারা কিন্তু ঘাবড়ে যায় এবং পরবর্তীতে ফাহাদ বলতেছে আমার কিছু অর্থ রয়েছে যেটা আমি বন্ধক রেখে টাকা আনতে পারি, এরকম কোনো তোমার কাছে লিঙ্ক আছে? তখন মেয়ে বলতেছে হ্যাঁ দেখি, যদি লিঙ্ক থাকে তোমাকে জানাইতেছি। তখন তারা লিঙ্ক পায় এবং অবশেষে এই ফাহাদের জমি কিন্তু বন্ধক রাখে এবং তার সাথে ডিল হয়। এরপর আমরা অপরদিকে দেখতে পারি যে ফাহাদ সামির মিজু হয় এবং তারা সামির মিজু এবং সকলে মিলে একসাথে আড্ডা দেয় এবং চা খায়। তখন সেখানে উপস্থিত হয় তার ফুফা এবং তার ফুফার সাথে সাথে দেখে বলতেছে তোমরা মুসলমান না, মুসলমান হয়ে এই মাসে রোজা রাখো না, রোজার কত ফজিলত তোমরা কি জানো? আরো অনেক কথা বলতেছে এই মিজুকে। তখন সামির বলতেছে আমি এখানে রোজা রয়েছে, কিন্তু মিজু রোজা রাখে নাই, ফুফা আমাকে কিছু বললে না। তখন বলতেছে ঠিক আছে মিজু তুমি রোজা রাখো না কেন? তখন মিজু বলতেছে আমি ছোটবেলা থেকে অভ্যাস করি না, যার ফলে আমি এখনো রোজা রাখি না। আসলেই রোজার বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে অভ্যাস করতে হয়, না হয় পরবর্তীতে পস্তাতে হয়। তুমি যদি এখন রোজা না রাখো বা ছোট সময় তোমরা যদি রোজা না রাখো, তাহলে বড় হয়ে তোমাদের অভ্যাস হবে না, তখন তোমরা কিন্তু বিপদে পড়বে। যাই হোক, এরপর আমরা দেখতে পারি যে সেখানে মিজু এবং সকল অবস্থিত হয়। তখন এই সামিরকে একটি অফার দেয় তার ফুফা এবং বলতেছে যে সামিরকে বলতেছে আমার কিছু অর্থ রয়েছে
যেটা আমি তোমাদের মধ্যে ইনভেস্ট করতে পারি, বিশেষ করে সামিরের মধ্যে ইনভেস্ট করতে পারি এবং এর বিনিময়ে আমরা পার্টনারশিপ হয়ে কাজ করব। তুমি শুধু পরিশ্রম আর মেধা দিয়ে কাজ করবে এবং পরিকল্পনা করবে কিভাবে কি করা যায়, আমি শুধু ইনভেস্ট করবো। তখন সামির বলতেছেন আমি এটা কোনোভাবে মেনে নিতে পারবো না, কারণ এখানে আমি কারোর সাথে জবাবদিহিতা করতে পারবো না, আমি নিজের যোগ্যতায় নিজে উঠবো ইনশাল্লাহ। আসলে কি এই সামির উপরে উঠতে পারবে, তোমাদের কি মনে হয়? এবং এই ফাহাদকে আসলে তাদের সকল সয় সম্পত্তি নিয়ে ভোগ বিলাস করবে, তোমাদের কি মনে হয়? এখনই কমেন্ট বক্সে জানাও। যাই হোক, এরপরে তারা কিন্তু সেখান থেকে চলে আসে এবং এই সামির কিন্তু সেখান থেকে চলে আসে। তো তার ফুফা একটি কারণে বলতে চেয়েছিল, কারণ এটা হলো এখানে কিন্তু স্বামীদের চলাফেরা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে ঘর ভাড়া, রুম ভাড়া এবং খাওয়ান খরচ অনেক কিছু রয়েছে এবং স্বামীর কিন্তু কোনোভাবেই এখানে অন্য মানুষের থেকে হেল্প নিতেছে না, তারা নিজে নিজে চালিয়ে যাচ্ছে। আসলে এখানে কিন্তু স্বামীরা একটু অন্যরকম ইগো দেখাচ্ছে, যার ফলে এই বিষয়টা অন্যরকম হয়েছে এবং স্বামীর কিন্তু এই জন্য তার ফুফা এই অফারটা দিয়েছিল। যাই হোক, এরপরে দেখা যাচ্ছে যে তারা ইফতারির সময় ইফতারি কাটে এবং তারা মেহরিন এবং স্বামী তারা কিন্তু একসাথে ইফতারি কাটার সময় তারা মত বিনিময় করে এবং তারা এই আনন্দময় নিয়ে ইফতারি কাটা শুরু করে। অপরদিকে দেখা যাচ্ছে যে স্বামীদের বাসায় মানে তার মা বাবা বা ফুফাতো বোন তারা একত্রে বসে এবং স্বামীর মা বলতেছে আজকে যদি তারা থাকতো, তারা দুই ভাই থাকতো, আজকে একজন এই চেয়ার বসতো, অপরজন এই চেয়ার বসতো। এবং তারা অবশেষে দেখা যাচ্ছে যে ফাহাদ কিন্তু বাসায় চলে আসে এবং ফাহাদ যখন বাসায় চলে আসে এবং তাদেরকে ফাহাদকে বসতে দেয়, তারা একসাথে ইফতার করে। ইফতার করলে কি হয়েছে, তারা কিন্তু মন মালিন্য হয়েছে, এখন তোর স্বামীর কিন্তু বাসায় না। তখন এই ফাহাদ বললো স্বামী যেভাবে স্বামীরকে বাসায় আনবো, এটারও তোমাদের উপরে, তোমরা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে স্বামীরকে বাসায় আনো, তাহলে আমার বাসাটা ঝলমল করবে। এবং অবশেষে আমরা দেখতে পারি যে এই ফাহাদ কিন্তু তার মা বাবা ভাই বোন সকলকে বোঝায় যে আমার এরকম একটা বিপদে পড়েছে, যার ফলে আমাদের বাসাটা বন্ধক রাখতে হবে এবং অবশেষে কিন্তু এই বাসাটা বন্ধক নেওয়ার জন্য প্রস্তুতি চালানো হয়। যাই হোক, এই নাটকটি কোথায় কোন চ্যানেল আসতে চলিতেছে, এই নাটকটি সিনেমাল এই চ্যানেলটিতে দুপুর 2টা বাজে 4 দিন পর আসবে, তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো সিনেমাল এই চ্যানেলটির সাথে সাথে আমাদের নিউ নেক্সট এপিসোড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।